ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার স্মৃতি গলি ভাবি বারে বার কবে আমি দেখিব রওজা তোমার যদি বলেন না সুবহানাল্লাহ চিল্লা হবে না সুবহানাল্লাহ মদিনার স্মৃতি গলি ভাবি বারে বার কবে আমি দেখিব রওজা তোমার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के
लौटेंगे मज़ाज़ी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله كل حال حال وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام উপস্থিত সম্মানিত আজকে জলসা নির্ধারিত নির্বাচিত সভাপতি মহাশয় দিগার ওলামা হযরত সম্মুখে উপবিষ্ট দিনদার নেককার আল্লাহওয়ালা জ্ঞান পিপাসু মুরব্বী বাপেরা নওজোয়ান যুবকেরা তরুণীরা পর্দানশীনা ধার্মিক ইসলামী আমার আম্মাজান ও বোনেরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম আন্তরিক মোবারকবাদ আতা আলাল্লাহি উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ভাই সর্বজ্ঞ মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমরা একটু শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই রাতের বেলা আরামের বিছানা হারাম করে দিয়ে পবিত্র মাহে একটা শাবান মাসের রজনীতে জি সমস্ত কিছু ছেড়ে দোকান পাশারি ছেড়ে আল্লাহ ইচ্ছা করলে খারাপ কাজে রাখতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে রাস্তায় টোটো করে ঘোরাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হসপিটালের বেডে শুবিয়ে রাখতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গোনার কাজে রাখতে পারতেন কিন্তু আল্লাহ সেই সমস্ত জায়গায় না রেখে একটি জান্নাতি বাগানে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রহমতের মজলিসে বসিয়েছে যেটা হবে না আর চিল্লে হবে না আর মহব্বতে হবে না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তারই পরে দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে অসংখ্য দরুদ ও সালাম প্যারা হাজিরিন এই মুহূর্তে আমরা এমন একটা স্থানে এমন একটা জায়গায় বসেছি যে জায়গায় বসে আল্লাহ পাকের অপরন্ত রহমত পাওয়া যায় জোরে হবে না সুবহানাল্লাহ
ভাই এই মজলিসে আবু জেহেল বসতে পারবে? আবু জেহেল, ফেরাউন বসতে পারবে? নমরুদ বসতে পারবে? সাদ্দাত বসতে পারবে? পারবে না। এই মজলিসে বসবে কারা? আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা, কারণ নবী বলেছেন ওই জায়গাটা হলো জান্নাতি বাগান, যে জায়গায় কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, ওই জায়গাটা হলো জান্নাতি একটি টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চিল্লা হবে না সুবহানাল্লাহ? বাবাজি, তাহলে এই জান্নাতি বাগানে আমরা এখানে বসে আছি। এখানে বসে আমরা যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসেছেন আপনারা খুশি না বেজা? কথা বলেন, আপনারা খুশি? বান্দা আল্লাহর নাফরমানিতে ভরে গেছে পৃথিবীতে। যদি বলেন কেন? এখানে জলসা হচ্ছে, এখানে বসলে নেকি পাওয়া যাবে, আর ওখানে গেলে জাহান্নামের আগুন পাওয়া যাবে, গোনা পাওয়া যাবে। অথচ বান্দা ওদিকে ভিড় লাগিয়ে আল্লাহ রহমতের বাগানটা ফাঁকা করে দিয়েছে। আল্লাহ রহমতের বাগানটা ফাঁকা করে দিয়েছে। ভাই বাবাজি, বিশ্বাস করুন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে একটা মানুষও বাঁচতে পারে না। ইজ্জতের মালিক কেডা? বেউজ্জিতের মালিক, সম্মানের মালিক, অসম্মানের মালিক, খাওয়ানোর মালিক, মৃত্যুর মালিক, বাঁচানোর মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, পানি দেওয়ার মালিক, গরম দেওয়ার মালিক, সুস্থ করার মালিক, রোগ দেওয়ার মালিক, হসপিটালে নিয়ে যাওয়ার মালিক, এক কথায় অক্সিজেনের মালিক আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিল্লা হবে না সুবহানাল্লাহ? ভাই বলুন, আপনার শরীর অসুস্থ হলে, শরীর খারাপ হলে হসপিটালে ভর্তি করেছেন, আপনার এবার অক্সিজেন কিনতে হবে। অক্সিজেন, আপনি বলুন, হসপিটালে গিয়ে অক্সিজেন যদি ফেল করে অক্সিজেন কিনতে হয়। আর আমরা যে আল্লাহ পাকের অপরন্ত রহমতের অক্সিজেন বিনা পয়সায় পাচ্ছি, এর বিনিময়ে আমরা একবারও শুকরিয়া আদা করছি? কথা বলেন। আরে ভাই, আল্লাহর জমিনে চলছি, আল্লাহ যদি বলে বান্দা আমার জমিনে চলতে পারবি না, আমার জমিনে চলতে পারবি না, আল্লাহ যদি বলে জমিনে চলতে পারবো না, এক কাঠা জমি কিনতে গেলে ক লাখ টাকা দাম? কত টাকা এক কাঠা জমি? এক কাঠা জমি কিনতে হবে মনে করুন 50,000 টাকা দাম। আর আল্লাহর অপরন্ত রহমতের জমিন নিয়ে আমরা ভোগ করছি, আল্লাহকে কোনোদিন ট্যাক্স দেই? কথা বলেন না? ও ভাই, আপনি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, ট্যাক্স কাটেননি, ওই গাড়ি বেকার, ওই গাড়ির চারানা পয়সা মূল্য নেই। কারণ ওই গাড়ি যতক্ষণ না ট্যাক্স না কাটবেন, ওই গাড়িটা আপনি রোডে চলতে পারবেন না। সব মোড়ে মোড়ে বড় বাবুরা বসে আছে, কথা বলেন না? মোড়ে মোড়ে বড় বাবুরা বসে আছে চালান কাটার জন্য, জি কেস দেওয়ার জন্য বসে আছে। তালি একটা গাড়ি কিনেছেন, তারও ট্যাক্স লাগে। জমি কিনেছে, সে জমি আপনি পয়সা দিয়ে, মনে করুন আপনার কাছ থেকে আমি জমি কিনেছি, 1 লাখ টাকা ক্যাশ দিচ্ছি, চাচা জমিটা আমার দাও, না টাকা আমি দিয়েছি, আপনিও দিয়ে দিয়েছেন, কিন্তু হাতে কলমে ওই জমি আমার এখনো হয়নি। ওই জমিটা কিনতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে তারপরে ওই জমিটা আমার নামে হবে, অরিজিনাল আমার জমি। বলুন ও ভাই, দুনিয়াতে গ্যাস নেবেন সেখানেও টাকা, গ্যাস নেবেন সেখানেও টাকা, আপনি গাড়ি কিনবেন সেখানেও টাকা, জমি কিনবেন সেখানেও টাকা, বাড়ি করছেন সেখানেও টাকা, গাড়ি কিনছেন সেখানেও টাকা। পৃথিবীতে আপনি বলুন, সরকারি যে সুবিধা অসুবিধাগুলো আমরা পাই, যত যা কিছু আমরা পাই, ট্যাক্স ছাড়া কিছু পাওয়া যাবে? সামান্য আপনার সন্তান হয়েছে একটা মেয়ে বা ছেলে, আপনি জন্ম সার্টিফিকেট আনতে যাবেন পঞ্চায়েতে, সেখানে গেলেও আপনাকে খাজনা কেটে নিয়ে, ট্যাক্স কেটে নিয়ে তারপরে সার্টিফিকেট দেবে। আপনি বলুন, তাহলে আমার আল্লাহ যে পৃথিবীতে এত নিয়ামত দিয়ে রেখেছে, পৃথিবীতে এত নিয়ামত দিয়ে রেখেছে, আল্লাহ বলছে বান্দা আমার তো বা পানি খাস, পানি কার? কথা বলেন না? পানি আল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমার দোয়া জমিনে ঘুরছিস, আল্লাহ বলছে বান্দা আমার দোয়া শীতকাল দরকার আছে না নেই?
কথা বলে শীতকাল দরকার নেই, শীত দরকার নেই আছে। আচ্ছা খুব যদি একটানা শীত হয়, মাঝখানে কদিন ঠান্ডা পড়েছিল, কেমন হচ্ছিল বাবা? কেমন হচ্ছিল? আল্লাহ এত ঠান্ডা, এত ঠান্ডা জি। আবার আমরা গরমের জন্য আল্লাহর কাছে বলছি আল্লাহ গরম দাও। আবার যখন চৈত বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে যখন প্রচন্ড গরম হবে, আবার আমরা আল্লাহর কাছে বলবো গরম সহ্য করা যায় না, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ আরে ভাই আল্লাহ কোন দিক যাবে জি? আবার পানি দিল। তাহলে আল্লাহর দোয়া ঠান্ডা যেমন দরকার, গরমও তেমন দরকার, পাশাপাশি বৃষ্টিও তেমন দরকার। সব কিছু আল্লাহ আমাদের কাছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এত নিয়ামত, এত শুকরিয়া পেয়ে, এত কিছু পেয়েও আমরা ভুলো একটু আল্লাহর শুকরিয়া আদা করছি না। তাই আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার শুকরিয়া, আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া করো, আর আমার নিয়ামতের যদি নাশকর করো বান্দা আযাবি লাশাদীদ, তোমার জন্য বড় আযাব রেখে দিয়েছি, তোমার জন্য বড় আযাব রেখে দিয়েছি। বাবাজি এতে আমরা আল্লাহর শুকরিয়া আদা সর্বহালতে করব, সর্বহালতে, সর্বহালতে, সর্বহালতে যদি শুকরিয়া আদা না করি, একজন মুমিনদার পাকা কোনোদিন সে মুমিন হতে পারে না, কোনোদিন সে মুমিন হতে পারে না। ভাইরা বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, ও আমার মুরব্বী বাপেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ পাকের একটা ওলি নবীর কথা মনে পড়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের একজন নবী, ওই নবীটার নাম হলো হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা করে, ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি ছিল বাদশা, উনি ছিল বাদশা। ওই নবী আইয়ুব আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাকের জপ জিকির করে। একদিন ইবলিস শয়তান আমার আল্লাহর কাছে গিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী আইয়ুব আল্লাহ, আল্লাহ আপনি ওকে রাজত্ব দিয়েছেন, আল্লাহ আপনি ওকে বাদশাহী করেছেন, আল্লাহ ও তো বাদশা হয়েছে, বাদশা হয়ে তোমার নামে জিকির করা তো সহজ, বাদশা হয়ে নামাজ পড়া সহজ, বাদশা হয়ে দান করা সহজ। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনার নবী আইয়ুবকে আল্লাহ আমি ইবলিস একটু পরীক্ষা করতে চাই, আল্লাহ আপনার নবী আইয়ুবকে আমি একটু পরীক্ষা করতে চাই। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আলোচনা বুঝুন। আমার আল্লাহ বলে ইবলিস আমার নবী আইয়ুব সম্পর্কে একটা বাজে কথা বলবি না। ইবলিস বলে রব্বুল আলামিন আল্লাহ আপনার নবী আইয়ুব, আল্লাহ আপনাকে কেমন ভালোবাসে, আল্লাহ আপনাকে কত পিয়ার করে, আমি ইবলিস একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে ইবলিস যা, অবশ্যই যা, আমার নবী আইয়ুবকে তুই পরীক্ষা করবে। ও ইবলিস চলে যাও, চলে যাও, আমার নবী আইয়ুবকে পরীক্ষা করে দিবি। ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম উনি তো ছিল বাদশা মানুষ। ওই বাদশা মানুষের ওনার অনেকগুলো বকরি ছিল, অনেকগুলো গরু ছিল, অনেকগুলো দুম্বা ছিল, অনেকগুলো ভেড়া ছাগল ছিল। নবী আইয়ুবের ভেড়া ছাগল দুম্বা উট বকরি গুলো একটা ফাঁকা মাঠে কচি কচি ঘাস খাচ্ছিল। ওই সময় ইবলিস কি করলো জানেন? ইবলিস এসে নবী আইয়ুবের ওই উট ভেড়া দুম্বা গুলো, সমস্ত উট ভেড়া দুম্বা গুলো জানে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে নবী আইয়ুব, এবার ইবলিস শয়তান নবী আইয়ুবের কাছে গিয়ে বলে, আইয়ুব নবী মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করে। নবী আইয়ুবের কাছে গিয়ে বলে, ও নবী আইয়ুব রে, ও নবী আইয়ুব তুমি আল্লাহ আল্লাহ
করছো, দেখো 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 আমার আল্লাহ, তোমার আল্লাহ তোমার উট ভেড়া দুম্বাগুলো সব মেরে দিয়েছে। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জিকির করছে, আর ইবলিস উট ভেড়া দুম্বা সব মেরে দিয়ে ইবলিস নবী আইয়ুব নবীর কাছে গিয়ে বলছে, ও নবী আইয়ুব, আল্লাহ আল্লাহ করছো, আল্লাহ দেখো ওই আল্লাহ তোমার সেই পশু পাখি উট ভেড়া দুম্বা যা ছিল সব মেরে ফেলে দিয়েছে। নবী আইয়ুব এক বাক্যে বলেছিল, শোনা মাত্রই আলহামদুলিল্লাহ। চলে বলবেন, চিল্লে বলবেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা বাপ, আমরা হলে কি করতাম? কথা বলে, আমরা যদি হতাম, চাচা যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, বিরাট আল্লাহ আল্লাহ জিকির করে, আর চাচার কানে যদি সংবাদ আসে যে আমার 4টে ছাগল মরে গেছে, চাচার জমিনে থাকবে? কথা বলে, লাভ করে উঠে বলবে, আল্লাহ আমার মতন ভালো মানুষের তুমি ক্ষতি করলে। আল্লাহ আমি একটা নামাজি মানুষ, আমি একটা মুসল্লি মানুষ, আমি একটা রোজাদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আর আমার মতন মানুষকে তুমি এইভাবে ক্ষতি করলে। ভাই, ওই চাচা যে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে কি জানি না, কিন্তু এই কথার কারণে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? কথা বলে, শুধু নামাজ পড়লে ইমানদারের দাবি করলে হয় না, শুধু রোজা রেখে ইমানদারের দাবি করলে হয় না, শুধু হজ করে ইমানদারের দাবি করলে হয় না, শুধু যাকাত দিয়ে ইমানদারের দাবি করলে হয় না। ইমানদারের দাবি করতে গেলে সর্বহালতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি ভরসা করার নাম হলো ইমানদার। জোরে বলেন, আল্লাহর প্রতি ভরসা আছে তো? আল্লাহর প্রতি নেই, নেই। আল্লাহর প্রতি ভরসা অনেকে নেই। আমরা হয়ে গেছি সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বুঝলেন? নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। শয়তান থোতামুখ থোতা হয়ে গেল, শয়তান থোতামুখ থোতা। শয়তান রাগ হবে না? হবে না? রাগ হলো। আমার আল্লাহ বলে, ওরে ইবলিস রে, ও ইবলিস পারবি না, আমার নবী আইয়ুবের সাথে তুই পারবি না। ইবলিস বলে, আল্লাহ দাঁড়াও, এখনো বাকি আছে। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, মুরব্বি বাপেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝুন না বাবা। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম উনি আবার আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে। ও বাবাজিরা, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম ওনার 7টা স্ত্রী ছিল। কয়টা বিবি? 7টা। যেহেতু উনি বাদশা মানুষ, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ওই বিবিদের 7টা বিবি, অনেকগুলো সন্তান দিয়ে আবার আল্লাহ দিয়েছিল ছেলে, সন্তান দিয়েছিল বিবিদেরকে, আল্লাহ পাক সন্তান দিয়েছিল। ওই ছেলে মেয়েগুলো, ওই সন্তানগুলো একটা মাটির একটা দেয়ালের পাশে তারা খেলাধুলা করছিল। হঠাৎ খেলাধুলা করতে করতে ইবলিস চলে আসলো। ইবলিস এসে ওই মাটির দেয়ালটা জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর ফেলে দেওয়ার পরে ওই বাচ্চাগুলো সব মরে গেল। ওই বাচ্চাগুলো দেয়াল চাপা পড়ে মরে গেল। নবী আইয়ুব আলাইহিস সালামের কানে এইবার ইবলিস চলে গিয়েছে একটা মানুষ রূপী হয়ে, মানুষ, সাধারণ মানুষের বেশ নিয়ে ইবলিস নবী আইয়ুবের কাছে গেল। নবী আইয়ুবের কাছে গিয়ে বলতে লাগলো, ওরে নবী আইয়ুব রে, তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ আল্লাহ করছো। ওরে নবী আইয়ুব, দেখো 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 দেখো, আমার আল্লাহ তোমার যত সন্তানাদি ছিল সব সন্তানগুলোকে মেরে দিয়েছে। নবী আইয়ুব, আল্লাহ আল্লাহ করছো, দেখো আল্লাহ তোমার যত বাচ্চা কাচ্চা ছিল সব মেরে দিয়েছে, সব মরে গিয়েছে।
আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম ওই ইবলিসের কথা শুনে, মানুষটার কথা শুনে নবী আইয়ুব রাগ না, ক্ষোভ না, দুঃখ না, ব্যথা না, হিংসা না, কিচ্ছু না, নবী আইয়ুব আলাইহিস সালাম এক বাক্যে বলেছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, আমার আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ বাঁচাতো, আল্লাহ মৃত্যু দিয়েছে, আমি নবী আইয়ুব আমার কিচ্ছু করার নেই, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদা করি। শয়তানের রাগ হবে না? হবে না? কথা বলে রাগ হবে না? রাগ হয়ে গেল হাই টেম্পার, হাই টেম্পার রাগ, এত রাগ হয়ে গেল বাবা। ইবলিস নবী আইয়ুব আলাইহিস সালামের প্রতি একটু থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করার পরে ইবলিসের থুতু এত বিষাক্ত, ওই থুতু যেখানে পড়েছে সেখানে একটু চুলকাতে লাগলো, চুলকাতে চুলকাতে আরেকটু চুলকায়, আরেকটু চুলকায়, আরেকটু চুলকায়, চুলকাতে 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 সর্বশরীরটা চুলকাতে লাগলো, চুলকে 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 ঘা হয়ে গেল, ঘা হতে 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 সর্বশরীরটা পোকা হয়ে গেল, পোকা, সর্বশরীরটা পোকা হয়ে গেল, পোকা। আব্বাজান ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানা, আলোচনা বোঝেন না বাবা। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের যখন সর্বশরীরটা পোকা হয়ে গেল, ওরে ভাইরা, বাবাজিরা, ও মুরব্বিয়ানেরা, নওজোয়ানেরা, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। নবী আইয়ুব আলাইহিস সালামের সর্বশরীরটা যখন পোকা হয়ে গেল, কিতাবের ভিতরে এসেছে নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে এনাকে ছিদ্র দিয়ে পোকা ঢোকে, তার এক ছিদ্র দিয়ে পোকা বার হয়, পায়খানার দাঁত দিয়ে পোকা ঢোকে, তো পিশাবের দাঁত দিয়ে পোকা বার হয়, এ কান দিয়ে ঢোকে তো এ কান দিয়ে বার হয়, এত পোকা হয়ে গেল। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ওনার বিবিগুলো সব চলে গেল, আপনার কিনা বাদশাহিত্ব চলে গেল, বাদশাহিত্ব নষ্ট হয়ে গেল। নবী আইয়ুব ওনাকে আর গ্রামের ভিতরে রাখবে না, রাজ দরবারে রাখতে চায় না, ওরা সিংহাসনে রাখতে চায় না। নবী আইয়ুব আলাইহিস সালামের লাশটাকে, নবী আইয়ুব আলাইহিস সালামের দেহখানা নিয়ে, ও বাবাজি ভাই জানেরা, একটা জঙ্গলে চলে গেল, জঙ্গলে রাখা হলো। জঙ্গলে রাখার পরে নবী আইয়ুব উনি আল্লাহর জিকির করে। আব্বাজান ভাই জানেরা, কি বলবো, এই রোগের ভিতরে একটা দুটো বছর না, 4টে বছর না, 5টা বছর না, 6টা বছর না, একাটা না, 18টা বছর আমার আল্লাহ নবী আইয়ুবকে রোগের ভিতরে রেখেছিল। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ওই রোগের ভিতরে দিয়ে নবী আইয়ুবের চোখে পোকা লেগেছে, নবী আইয়ুবের নাকে পোকা ধরে গিয়েছে, নবী আইয়ুবের মাথার ঘেনুতি পোকা ধরে গিয়েছে, নবী আইয়ুবের সর্বশরীরটা পচন ধরে গিয়েছে, নবী আইয়ুবের সর্বশরীরটা পোকা লেগে গিয়েছে। আব্বাজান, ও সোনামানিকেরা, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের সর্বশরীর যখন পোকা লেগে গেল, এইবারে শুধু বাকি আছে নিজের জিহ্বা কানা, জিহ্বায় কানা একটু পোকা ধরবে। জিহ্বা কানা যখন পচন ধরলো, নবী আইয়ুব একদিন আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো রব্বুল আলামিন, আমি নবী আইয়ুবকে আল্লাহ আমার কানে পোকা দিয়েছেন, আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমার শরীরে পোকা দিয়েছেন, আমি নবী আইয়ুব আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমার হাতে পোকা দিয়েছেন, আল্লাহ আমি নবী আইয়ুব আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমার চোখে পোকা লেগে গিয়েছে, আমি নবী আইয়ুব আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমার মাথায় পোকা দিয়েছেন, আল্লাহ আমি নবী আইয়ুব আমার কোনো দুঃখ নেই। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী আইয়ুব আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনার কাছে দাবি করি, আল্লাহ আমি নবী আইয়ুবকে আল্লাহ আমার জিহ্বায় পোকা দেবেন না, আল্লাহ আমার জবানে পোকা দেবেন না, আল্লাহ আমার জিহ্বায় পোকা দেবেন না। আয় আল্লাহ,
আমার জিহ্বায় পোকা দেবেন না। আমার আল্লাহ বলে আইয়ুব রে, ওরে নবী আইয়ুব, কেন 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 তোমার জবানে পোকা দেব না, তোমার জিহ্বায় পোকা দেব না? ও নবী আইয়ুব কেন কেন একটা বার তুমি বলো। ওই সময় নবী আইয়ুব আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমার সর্বশরীরে পোকা দিয়েছেন। আল্লাহ আমি নবী আইয়ুব, আল্লাহ আমি মাঝে 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 আমার জবান দিয়ে আল্লাহ আমি আপনার নামে জিকির করি। আল্লাহ আমি আমার জিহ্বা কানা দিয়ে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ আমি আমার জবান দিয়ে আল্লাহ আপনার প্রশংসা করি, আপনার নামে জপ জিকির করি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে যদি আমার জিহ্বায় পোকা দিয়ে দেন, আল্লাহ আমি জবান দিয়ে তো আপনার প্রশংসা করতে পারবো না, আপনার নামে জিকির করতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন, আল্লাহ আমার জিহ্বাতে আপনি পোকা দেবেন না। জোরে হবে না? এই বাবাজি 18টা বছর পোকা হয়ে গেল, সর্বশরীর পোকা হয়ে গেল। পোকা ধরে 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 এত পোকা, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার জিহ্বায় পোকা দিও না, আল্লাহ আমার জবানে পোকা দিও না। আল্লাহ আমার জবানে যদি পোকা লাগে, আল্লাহ আপনার নামের প্রশংসা কি করে করব? এটা সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারি দেখাচ্ছেন, ইমানদারি। ও বাবাজি, আমরা ইমানদার, কথা বলে, আমরা ইমানদার। হায় হায় হায়, আমরা ইমানদার পারবো? পারবো? অনেকে বলে আল্লাহ কি চোখ অন্ধ, দেখতে পায় না? এরকম বলে না? বলে, কথা বলে। একটু পানি যদি বেশি হয়, এক সপ্তাহ জায়গায় 10 দিন যদি হয়ে যায়, কথা বুঝলেন, 20 দিন যদি একটু হয়ে যায়, অনেকে বলে আসমান লিক হয়ে গেছে, আল্লাহ কানা হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। এরকম বলে এই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানের বাচ্চারা বলে আল্লাহ কানা হয়ে গেছে, আসমান লিক হয়ে গেছে। কত রকমের কথা। ভাই ঈমান আছে তো? ঈমান আছে বাবাজি? আল্লাহর প্রতি তাওয়াক্কাল, আল্লাহর প্রতি ভরসা রাখুন। রুজির মালিক তুমি না, রুজির মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলে। খাবানোর মালিক তুমি না, খাবানোর মালিক তোমার কারবার নয়, খাবানোর মালিক তোমার জমি জায়গা নয়, খাবানোর মালিক তোমার গাড়ি নয়, খাবানোর মালিক তোমার ব্যবসা নয়, খাবানোর মালিক হলো আমার আল্লাহ। গজরে বলে আর চিল্লে হবে না, আর মহাব্বতে হবে না। আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ভরসা। আল্লাহ পাকের একটা নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম, ও বাবাজি একটু শুনবেন। নবী মুসার আমলে এক পিরিয়ডে পানি হয় না, পানি পানি, তা পানির জন্য জমিন ফেটে গেছে, গাছপালা মরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদছে, গোয়াল ঘরে উট ভেড়া দুম্বাগুলো ব্যা ব্যা করে চিল্লাচ্ছে, চিৎকার করছে, ছটফট করছে। মানুষ অস্থির, পানির জন্য অস্থির অস্থির, পানি হয় না, পানি হয় না। ঠিক ওই পিরিয়ডে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ উনি যাচ্ছেন আমার আল্লাহর সাথে দিদার করতে তুর পর্বতে। মুসা নবী কোথায় যেতেন আল্লাহর সাথে কথা বলতে? তুর পর্বতে, তুর পর্বতে আমরা জানি। তো নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাচ্ছে, আর রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তার ধারে একটা গাছ আছে। এই শোনেন, আলোচনা শোনেন। গাছ, ওই গাছটার উপরে একটা পাখি আছে, পাখি বাবাজি। তো পাখি নবী মুসাকে বলছে, ও নবী মুসা কোথায় চলেছেন? জামানার নবী মুসা কোথায় যাচ্ছেন আপনি? নবী মুসা বলছে, পাখি আমি যাচ্ছি আমার আল্লাহর সাথে একটু কালিম করতে। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলতে। কালিম মানে হলো বাক্য, কালিমুল্লাহ আল্লাহর সাথে বাক্য, আল্লাহর সাথে কথোপকথন করতে। তা বলছে যাচ্ছি আমি আমার আল্লাহর সাথে একটু দিদার করতে, কথা বলতে। পাখি বলছে, নবী মুসা আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবেন আমার তরফ থেকে? তাহলে বলো। আমি তো তোমারও নবী, মানুষেরও নবী, সবার নবী, তোমারও নবী, তুমি বলো কি কথা আল্লাহর কাছে বলবো। পাখি বলছে, নবী মুসা আমার একটা কথা এই, আল্লাহ অনেকদিন পানি দেয় না, পানির জন্য জমিন ফেটে গিয়েছে, পানির জন্য গাছপালাগুলো মরে গেল, বাচ্চা কাচ্চাগুলো কাঁদে, মানুষ যেন একটা অস্থিরতা, পানি নাই পানি নাই পানি নাই।
কি একটা যেন পানির জন্য হাউতাস। ও নবী মুসা, তা আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, তা আমার একটা কথা ওই আল্লাহর কাছে গিয়ে বলবেন? আচ্ছা বলো। তো বলছে আল্লাহ আর কতদিন পরে পানি দেবে এটা একটু শুনে আসেন না। কি বললেন? আল্লাহ আর কতদিন পরে পানি দেবে। বাবাজি অশ্বনে ভালো লাগবে আশা করি। আল্লাহ আর কতদিন পরে পানি দেবে, ঠিক আছে। নবী মুসা বলছে ঠিক আছে এই কথা, তা আল্লাহর কাছে গিয়ে বলবো। আল্লাহর কাছে গেলেন, কথাবার্তা বললেন, বলার পরে আল্লাহকে বলছে আল্লাহ আস্তে আস্তে একটা গাছের উপরে পাখি ও জিজ্ঞাসা করছিল আল্লাহ আর কতদিন পরে আল্লাহ আপনি পানি দেবেন, আর কতদিন পরে। আমার আল্লাহ বলছে মুসা, ও নবী মুসা যাও, ওই যাবার সময় পাখি কি গিয়ে বলবে যে পিছনে যা হয়ে গেছে গেছে, সামনে আগামীতে আর 10 বছর পরে আমি আল্লাহ পানি দেবো। ক বছর পরে? কথা বলে। এখানে যারা আছে এর ভিতরে সব রেগে যাচ্ছে, 10 বছর পরে পানি দেবে। ক বছর? 10 বছর পরে পানি দেবে। যাও নবী মুসা বলে দেবে যে পিছনে যা হয়ে গেছে গেছে, সামনে আর 10 বছর পর পানি হবে। ভালো। নবী মুসা ফিরছে, ওদিকে সেই গাছের উপরে পাখি বসে আছে নবী মুসার অপেক্ষায়, কখন মুসা আসবে। আহা, মুসা নবী আসলেন, পাখি বললেন ও নবী মুসা কি খবর, খবর বল। তা বলছে পাখি খবর ভালো। তা বলেন কি খবর ভালো। তা বলছে আল্লাহ বলেছে আর 10 বছর পরে পানি হবে, পিছনে যা হয়ে গেছে গেছে, সামনে আগামীতে আর 10 বছর পরে পানি হবে। বাবাজি একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। যদি না তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিওরে এসে। তোরে বলে না সুবহানাল্লাহ। এই বাবাজি চিল্লা হবে না সুবহানাল্লাহ। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নেতে এসে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিওরে এসে। আমি সাতগাতি হলাম তোমারি ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। চলে বলেন না সুবহানাল্লাহ, চিল্লা হবে না সুবহানাল্লাহ। আমি সাতগাতি হলাম তোমারি ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও সুর আমার এসে। যদি না তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নেতে এসে। আমি সাতগাতি হলাম তোমারি ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও সুর আমার এসে। যদি না তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে,
তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নেতে এসে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাবাজি শোনেন ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা ও মুরব্বিয়ানেরা আলোচনা বোঝে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ওই পাখিকে বললেন ও পাখি রে শোনো আমার আল্লাহ বলে দিয়েছে পিছনে যা হয়ে গিয়েছে 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 সম্মুখে আর আমার আল্লাহ 10 বছর পরে পানি দেবে 10 বছর পরে পানি হবে আবাদান ইমানদারেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ানেরা ওই সময় পাখিটা নবী মুসার কথা শুনে হিংসা করলো না মনে দুঃখ নিল না মনে ব্যথা নিল না মনে কষ্ট পেল না মনে কোনো দুঃখ পেল না মনে কোনো কষ্ট পেল না পাখিটা এক বাক্যে বলেছিল আলহামদুলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা শুনে অবাক হয়ে যাবেন পাখি যখন আলহামদুলিল্লাহ বলল নবী মুসা উনি তো শুনে অবাক হয়ে গেল নবী মুসা এইবারে বাড়ি চলে গেল বাড়িতে যাওয়ার পরে নবী মুসা উঠানে দাঁড়িয়ে আছে এখনো ঘরেতে প্রবেশ করেনি ঘরেতে উনি যায়নি উঠানে দাঁড়িয়ে আছে হঠাৎ নবী মুসা দেখতে পারে আসমানে মেঘ উঠেছে মেঘ উঠতে উঠতে হঠাৎ দেখে নবী মুসা ঠান্ডা হাওয়া গায়ে পায় ঠান্ডা হাওয়া নিজের গায়ে পায় ঠান্ডা হাওয়া দেখতে পায় ঠান্ডা হাওয়া হতে 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 আমার আল্লাহ পাক আসমান থেকে 2-1 ফোঁটা পানি নবী মুসা দেখতে পায় আল্লাহ পাক জমিনটা ভিজিয়ে দিয়েছে ও ভাই নবী মুসার সাথে আল্লাহ কি বললেন আল্লাহ 10 বছর পরে পানি হবে আর নবী মুসা পাখির কাছে বলে এখনো ঘরে যায়নি উঠানে দাঁড়িয়ে আছে এর ভিতরেই আল্লাহ পানি দিচ্ছে জোরে বলেন চিল্লে হবে না আল্লাহ পারে না বলেন আল্লাহ পারে না ওরে আল্লাহ করলে সম্ভব বান্দা করলে সম্ভব না আল্লাহ সব পারে ইচ্ছা করলে আল্লাহ মুহূর্তের ভিতরে সব কিছু করতে পারে কিন্তু বান্দা ইচ্ছা করলে সারা বছরও পারে কি গো বাবা তো যখন নবী মুসা দেখলেন আল্লাহ বৃষ্টি দিয়ে জমিনটা ভিজিয়ে দিয়েছে এইবারে নবী মুসা রাগ করবে না রাগ হবে না নবী মুসা আল্লাহকে বলছে আল্লাহ ওই পাখির কাছে আমাকে একটা মিথ্যেবাদী নবী বানিয়ে দিলেন মিথ্যেবাদী নবী বানাইনি আমি তো একটা চিটিংবাজ নবী হয়ে গেলাম যে আমি পাখির কাছে বলে আসলাম 10 বছর পরে পানি হবে আল্লাহ বলেছে আর আমি এখনো বাড়ি যেতে পারিনি তার আগে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে ভরিয়ে দিয়েছেন তার মানে কি ও বাবাজি শুনলে অবাক হবেন শুনেন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে আপনি আমাকে একটা মিথ্যেবাদী নবী বানিয়ে দিলেন আয় আল্লাহ আপনার কুদরতি কারিশমা আল্লাহ বোঝা বড় দায় আল্লাহ আপনি বলুন আল্লাহ কেন এই ঘটনাটা আপনি ঘটালেন ওই সময় রব্বুল আলামিন বললেন ওগো আমার নবী মুসা তুমি শুনে রেখে দাও ও নবী মুসা আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ যখন তোমাকে বলেছি 10 বছর পরে পানি দেব ও নবী মুসা তুমি আমার এই কথাটা নিয়ে পাখির কাছে শোনালে পাখির কাছে যখন বললে 10 বছর পরে পানি হবে ওই সময় পাখি হিংসা করলো না মনে দুঃখ নিল না মনে ব্যথা নিল না মনে কষ্ট নিল না ক্ষোভ নিল না হিংসা করলো না মুখটা ঘুরিয়ে নিল না কৃপণতা করলো না মনে দুঃখ ক্ষোভ কিছুই করলো না পাখিটা এক বাক্যে বলেছিল আলহামদুলিল্লাহ ও নবী মুসা
ওই পাখির আলহামদুলিল্লাহ বলাটা আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গিয়েছি। নবী মুসা রে শোনো, পাখি যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ পাক আমার আরশের খুঁটিটা থরথর থরথর করে কাঁপে, আমার আরশের খুঁটিটা থরথর থরথর করে কাঁপে। আব্বাজান ইমানদারেরা, আমার আল্লাহ বলে আরশের খুঁটি রে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ পাখির দোয়া কবুল করে নেব। ওরে নবী মুসা, ওই পাখির আলহামদুলিল্লাহ বলা আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, এত রাজি হয়ে গিয়েছি, না 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 না, আমি আল্লাহ থাকতে না পেরে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়া জোশ মেরে, আমি আল্লাহ আমার জমিনটা ভিজিয়ে দিয়েছি। জোরে হবে না, চিল্লে হবে না। তাহলে আল্লাহ পারে না পারে না? কথা বলেন, আল্লাহ পারে না পারে না? ও বাবাজি, এই প্রসঙ্গে আর একটা কথা বলবো বাবা, একটু আলোচনা বুঝুন, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। তাহলে শুকরিয়া আদা করার দরকার আছে না নেই? নারাজ হয়ে আরো ক্ষতি, নারাজ হলে ক্ষতি, আর খুশি হলে, খুশি হলে আল্লাহ রাজি, খুশি হলে আল্লাহ রাজি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলছে, বান্দা খুশি হলে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই, আর যদি নারাজ হও আমি আল্লাহ আবার আযাব দিয়ে ভরিয়ে দেই, আমি আল্লাহ আযাব দিয়ে ভরিয়ে দেই। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের আমলে, ওরে মুরব্বিয়ানেরা, মুরব্বি বাবাজি, ভাই বাবাজিরা খেয়াল করে শোনে, আল্লাহ পাকের নবী মুসার আমলে একজন মহিলা 30 বছর তার বিয়ে হয়েছে। 30 বছর বিয়ে হওয়ার পরে ওই মহিলার বাচ্চা কাচ্চা হয় না। মহিলার কি হয় না? বাচ্চা হয় না, বাচ্চা, মহিলার বাচ্চা হয় না। স্বামী আর স্ত্রী দুজনা নবী মুসার কাছে গিয়েছে, ও নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর সাথে কালিম করেন, দেখা করেন, আমার বিবিটার সম্পর্কে আল্লাহর কাছে একটু জেনে আছেন, আমার বিবির আল্লাহ বাচ্চা দেবে না দেবে না, আমার বোর বাচ্চা হবে না হবে না, আল্লাহর কাছে একটু শুনে আসে। নবী মুসা বলছে, ঠিক আছে, তোমরা অমুক দিন এসো, আমি আল্লাহর কাছে ঘুরে আসি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে কি বলছে, আল্লাহ ওই আমাদের পাড়ায় একজন মহিলা আছে, ওরা 30 বছর বিয়ে হয়েছে, আল্লাহ ওদের বাচ্চা কাচ্চা হয় না, তা আল্লাহ আপনি একটু বলবেন ওদের বাচ্চা কাচ্চা হবে না হবে না? ওরা তো এলাকায় ডাক্তার, মোল সাহেব, কবিরাজ, ইমাম, মাওলানা, মুফতি যা আছে, গ্রামের লোকজনকে খাওয়ায়, মুসল্লিদের খাওয়ায়, মান্নত করে, এ দরগায় ও দরগায়, এখানে তাবিজ ওখানে তাবিজ, যা বলে, কত তালা ফেলে নদীতে ফেলেছে, কত কিছু করেছে, কত কবরে, জোড়া কবরে তাবিজ পুঁতে দিয়েছে, বাচ্চা কাচ্চা তাও হয় না। তা আল্লাহ আপনি একটু বলবেন ওই মহিলার বাচ্চা হবে না হবে না? বাচ্চা হবে না হবে না? আমার আল্লাহ বলছে, মুসা যাও, তুমি যাওয়ার সময় বলবে আমি আল্লাহ ওই মহিলার বাচ্চা দেবো না, ওই বাচ্চা টোটালি হবে, যাও বলে দেবে বাচ্চা হবে না। এই বাবাজি খেয়াল করবেন তো, বাচ্চা হবে না। নবী মুসা এবারে এসে বললেন, শোনো, আল্লাহ বলে দিয়েছে তোমাদের বাচ্চা কাচ্চা হবে না, তোমাদের বাচ্চা কাচ্চা হবে না। এখন স্বামী বলছে, এই বিবি, কে বলেছে বাচ্চা হবে না? তো বলছে আল্লাহ বলেছে। বুঝতে পারছিস, আল্লাহ বলেছে বাচ্চা হবে না, আর যেন কোন হুজুরের কাছে তাবিজ করতে যাস না, কোন ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, ইমাম সাহেবের কাছে, কারোর কাছে যাবি না। আসুন, আজ থেকে ইমাম সাহেবের ভাত বন্ধ, বাচ্চা হবে না, যেগুলো ভাত দেবো কেন? বাচ্চা হবে না, ভাত বন্ধ। মসজিদে চাঁদা চালিয়ে দিবি না, হুজুরে বলে দিবি, হুজুর আমাদের বাড়ি যেন চাঁদাটা জানা নিতে আসে। বাচ্চা কাচ্চা হবে না, খুব করেছি, খুব করেছি, হাজার হাজার টাকা সব দান করেছি, সব গোল্লায় চলে গেছে, আর আর হবে না। মসজিদে চাঁদা বন্ধ, মাদ্রাসায় চাঁদা বন্ধ, ফকিয়ায় ভিক্ষে নিতে আসলি ফকির ঝোড়া কেড়ে নিবি, ফকির যদি আসে ঝোলা কেড়ে নিবি, ভিক্ষে দেওয়ার কথা, দেওয়া তো দূরের কথা, আর কেড়ে নিবি। ভালো। আসুন বিবি, যদি তুই ভিক্ষে দিস তা তোর একদিন আমার একদিন, তোর একদিন আমার একদিন। এখন স্বামীর কড়া হুকুম,
বিবি বাড়ি আছে, বেটা ছেলে কাজে চলে গেছে, হঠাৎ একদিন একটা ফকির এসে ফকির এসে দরজার ধারে এসে ওইরকম চেল্লাচ্ছে, মা ও মা, মা বাড়ি আছো মা, ও মা আল্লাহ রাস্তে মা কিছু দাও না মা, 3-4 দিন খাওয়া না, একটা রুটি দাও দিন মা, ও মা 3-4 দিন খাওয়া না, একটা রুটি দাও। মহিলাটা ঘরে চুপ করে আছে, কিচ্ছু বলে না, চুপ করে কিচ্ছু বলে না। দেখতেছি যদি কথাবার্তা বলি বা সামনে যাই তাহলে আরো চেল্লাবে, আর দ্বিতীয়বার আর যদি দেই আমার স্বামী যদি জানতে পারে তাহলে ওর একদিন আর আমার একদিন, আর স্বামী যদি এসে যায় এর কিন্তু দবা সারবে, ঝোলা টোলা সব কেড়ে নেবে বলে চুপ করে। ফকিরটা সেও এরকম নাছর, সেও চেল্লাচ্ছে, খুব চেল্লাচ্ছে, ও মা, ও মা, মা গো বাড়ি আছো মা, আজ 3 দিন খাওয়া না মা, একটা রুটি দাও না মা, খুব চেল্লাচ্ছে। খুব চেল্লাবেল্লা যখন করছে, মহিলাদের মন কিন্তু বিরাট নরম, বিরাট মন নরম। মহিলাটা বেরিয়েছে, একটা রুটি এনে বলছে এই লাও, এই রুটিটা লে তাড়াতাড়ি পালাও, এখানে দাঁড়াবে না। ফকির বলছে ও মা, তুমি আমার একটা রুটি দিয়েছো, আমি খুশি। ও মা তোমার মনে বাচ্চা কাচ্চা নেই, ও মা তা আমি একটু দোয়া করব, আল্লাহ তোমাকে একটা বাচ্চা দিয়ে আল্লাহ তোমাকে খুশি করবে। জোরে বলে, জোরে হবে না, এই চিল্লে হবে না। আল্লাহ পারে না? হ্যাঁ আল্লাহ পারে। বাবাজি, মহিলাটা বলছে বাবাজি বাচ্চা আল্লাহ দেবে না, আল্লাহ বলেছে উপর থেকে, মুসা নবীর সাথে বলে দিয়েছে আল্লাহ আমাদের বাচ্চা দেবে না, তা তুমি দোয়া করো না, ও দোয়া কাজ হবে না। আর দোয়া এখানে করো না, সে অন্যদিকে যাও, অন্যদিকে যাও, আমার বাড়ির সামনে দোয়া করো না। আমার স্বামী যদি বাড়ি আসে তোমার তো মাথা খাবে, সেই সাথে আমার এত রুটি দিয়েছিলে, দোয়াটা করতে হবে। ফকির বলছো মামা তাই বললে হয়, তুমি আমার রুটি দিয়েছো, আমি তোমার কোঠে বসে একটু দোয়া করবো, আমি তোমার এই ঘরে বসে একটু দোয়া করবো মা, তুমি আমার একটা রুটি দিয়েছো, আল্লাহ আমার আমি খুশি হয়েছি, এবারে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমাকে খুশি করবে। মহিলাটা বলছে দোয়া করতে হবে না, অন্য জায়গায় যা। ফকিরটা যাবে না। এইবার যখন দোয়া করছে মহিলাটা বলছে আল্লাহ, আল্লাহ কি সমস্যায় তুমি ফেললে, আল্লাহ, আল্লাহ আমার স্বামী যদি বাড়ি আসে আল্লাহ কি অবস্থা হবে। শুধু ও আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ঘরের ভিতরে জোরে জোরে বলতে, আর বলতে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দোয়া সংক্ষিপ্ত কর, দোয়া বাড়াতে হবে না, তাড়াতাড়ি কর। জি ফকির দোয়া করছে আল্লাহ, এই মহিলাটা আল্লাহ আমার একটা রুটি খাবিয়েছে, আল্লাহ আমি এর জন্য দোয়া করি, আল্লাহ একে একটা সন্তান দিয়ে আল্লাহ একে তুমি খুশি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকির চলে গেল। আল্লাহর কি কল, ওই রাতের বেলা স্বামী স্ত্রী এক জায়গায় হলো, হওয়ার পরে ওই ওর আসে আল্লাহ পাক মহিলাটার পেটে আল্লাহ বাচ্চা এনে দিয়েছে। জোরে বলে, বাচ্চা যখন হলো 1 মাস, 1 মাস বন্ধ হয়ে গেছে। স্বামী বলতে দাঁড়া, 2 মাস বলতে দাঁড়া, 3 মাস, আরে আগের দিনই তার পরীক্ষা করার যন্ত্র ছিল না, চলো এখন কিছু হলেই পরীক্ষা, এখন কিছু হলেই ডাক্তার, বাড়ি বসে ডাক্তার, আর আগে ওসব কলকাতা ছিল না। জি এখন 3 মাস বলছে দাঁড়া, 4 মাস দাঁড়া, 5 মাস বলে নষ্ট তো হতে পারে, 6 মাস 7 মাস বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহর অপরন্ত রহমতে বাচ্চা হয়েও গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন হয়েছে এইবারে স্বামী বলছে এটা খেটে লাই, তো খেটে লাই, একটা লাঠি লাই, আর চ নবী মুসার কাছে চ, হদ্দমার মারবা চ, মুসার কাছে চ। এইবারে সেই বাচ্চাটা নিয়ে স্বামী তো হাই টেম্পার 11,000 ভোল্টেজ রেখে গিয়েছে নবী মুসার কাছে, কি বলছে নবী মুসা, তুমি কি চিটিং বাজ নবী টবি, মিথ্যে নবী টবি? আচ্ছা কেন? তাহলে তুমি বললে বাচ্চা হবে না, তো এটা কেডা? আচ্ছা কি তোমার বোর বাচ্চা? আচ্ছা হ্যাঁ আমার বোর বাচ্চা। তাও নবী মুসা বলছে তাই, তা দাঁড়া। নবী মুসা উনি তো জালালি মেজাতের নবী, জালালি মেজাজ, আর নবীদের ভিতরে সবথেকে আবদারি নবী জেদি নবী হলো মুসা, সবথেকে জেদি নবী আবদারি নবী মুসা। এইবার নবী মুসা ও 1000 ভোল্টেজ টেম্পারে আল্লাহকে বলছে আল্লাহ এই মহিলার আপনি বাচ্চা দিয়েছেন? আমার আল্লাহ বলছে হ্যাঁ মুসা, সে যাওয়ার একটা হয়ে গেছে, বাচ্চা আমি দিছি, তা তুই রাগ করিস নে, আমি আল্লাহ তোর কাছে একটু একটা আবদার করবো। বলছে কি আল্লাহ? বলছে মুসা আমি আল্লাহ আমি একটু মানসির গোশত খাবো। এই কিসির গোশত? এ বাবাজি কিসির? আল্লাহ কিসির গোশত খায়?
কিসের কোনো কিছু খায় না। নবী মুসার কাছে বলছে এই মুসা আমি একটু মানসিক গোস্ত খাবো। কিসের? মানসিক গোস্ত। তার নবী মুসা বলছে আল্লাহ আল্লাহ আপনি একটা পাত্র দেন আর একটা ছুরি দেন। একটা পাত্র একটা ছুরি দিলেন, দিয়ে এইবারে নবী মুসা কত মানুষের কাছে যাচ্ছে, কত হাজি, কত পীর, কত দরবেশ, কত মুসল্লি, কত তাহাজ্জুদ পড়ছে, কত বক্তা, কত ইমাম, কত হুজুর, সবার কাছে যাচ্ছে, কেউ একটু গোস্ত দেয় না। সবার কাছে কার কাছে না গিয়েছে, কেউ একটু গোস্ত দিল না। ঘুরে 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 কয়েকদিন ধরে ঘুরেছে, কেউ একটু গোস্ত দিল না। কেউ গোস্ত দিল না। মনটা খারাপ, মনটা খুব খারাপ। মনটা খারাপ করে এবারে নবী মুসা আল্লাহর কাছে ফিরে যাচ্ছে আর বলছে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেবো, কি জবাব দেবো, আমি কি কোন লজ্জায় এই মুখটা আমি দেখাবো, কেউ একটু গোস্ত দিল না। মনটা খারাপ। আব্বাজান ভাইজান ও ইমানদারেরা ও মুমিন মুসলমানেরা আলোচনা বোঝেন না বাবা। আল্লাহ পাকের নবী মুসা মনটা খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে বাবা। হঠাৎ দেখে রাস্তার পারে, রাস্তার একটা ধারে একটা পাগল, তার চুলগুলো ধুলোয় ভরে গিয়েছে, তার দেহের ধুলোয় ভরে গিয়েছে, জামা কাপড়ের হাল নেই, দেহের হাল নেই, চেহারায় কোনো গোস্ত নেই, হাড় হয়ে গিয়েছে, টিকটিক করছে বাবা। রোগা মানুষ, পাতলা মানুষ, কঙ্কাল মানুষ, দেহে গোস্ত নাই, চামড়া নাই। ওই মানুষটা রাস্তার ধারে শুয়ে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ 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 আল্লাহর জিকির করছে নবী মুসা। হঠাৎ তাকে ওনার কানে আল্লাহ শব্দ আসছে। কোথা থেকে জিকির করে, কোথা থেকে জিকিরের শব্দ আসছে হঠাৎ খেয়াল করলো ওই পাগলের দিকে। রাস্তার ধারে পাগল বেশে ধুলোবালি গায়, রাস্তার কিনারায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে। নবী মুসা আলাইহিস সালাম ওই পাগলের কাছে গিয়ে বলে ও আল্লাহর বান্দা তুমি তো বিরাট আল্লাহ আল্লাহ জিকির করো, বিরাট আল্লাহ আল্লাহ জিকির করো। ও আল্লাহর বান্দা ওই আল্লাহ একটু গোস্ত খাতি চেয়েছে, আপনি কি একটু গোস্ত দেবেন? ওই সময় পাগলটা বলেছিল ও নবী মুসা আরে আমার আল্লাহ গোস্ত খাতি চেয়েছে। নবী মুসা বলো 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 আমার শরীরের যে জায়গার গোস্ত আপনার পছন্দ হয় ওই জায়গার গোস্তটা আপনি কেটে নেন। নবী মুসা ওই পাগলের গোস্ত কেটে নিল। গোস্ত কেটে 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 পাত্র বোঝাই করে। নবী মুসা বিরাট আনন্দিত, নবী মুসা বিরাট খুশি, নবী মুসা বিরাট আনন্দিত। নবী মুসা আবার আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর কাছে গিয়ে আনন্দ করে বলেন আল্লাহ এই নেন গোস্ত, আপনার জন্য গোস্ত এনেছি। আমার আল্লাহ বলে মুসা রে ওরে আমার নবী মুসা এ গোস্ত কেডা দিল? এই নবী মুসা এ গোস্ত কেডা দিল রে মুসা? নবী মুসা বলে আল্লাহ আল্লাহ একটু গোস্ত নেওয়ার জন্য দুনিয়ার মাথা থেকে মাথা কত জায়গায় আমি গিয়েছি, কত হাজী সাহেবের কাছে গিয়েছি, কত নামাজি মুসল্লি, কত পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়েছি, কত মানুষের কাছে গিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ কেউ একটু গোস্ত দিল না, আল্লাহ কেউ একটু গোস্ত দিল না। মনটা খারাপ করে আল্লাহ রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তার ধারে একজন পাগল কঙ্কাল, তার দেহে গোস্ত নাই, বিরাট আল্লাহ 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 জিকির করে। আমি নবী মুসা ওই পাগলটাকে বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ পাগলটা আমাকে গোস্ত দিয়েছে। ওই পাগলের গোস্তটা আমি আল্লাহ আমি নবী মুসা নিয়ে এসেছি। ওই সময় আমার আল্লাহ বলে ও নবী মুসা রে তুমি পেয়ালাটা নিয়ে পুরো দুনিয়া ঘুরেছো, কেউ গোস্ত দিল না। নবী মুসা তোমার গায়ে কি গোস্ত ছিল না? এই মুসা তোমার গায়ে গোস্ত ছিল না? আরে নবী মুসা
তোমার গায়ে কি গোশত ছিল না? নবী মুসা লজ্জায় পড়ে গেল, নবী মুসা লাজবাব হয়ে গেল, মাথা হ্যাট হয়ে গেল। আবার আল্লাহ বলে মুসা রে, ও নবী মুসা, যে পাগলটা গোশত দিয়েছে ওই পাগলটাকে তুমি জানো? এই মুসা, ওই পাগলটাকে তুমি জানো মুসা? ও মুসা তুমি জানো না? জানো না মুসা? ওরে মুসা রে, ওই মহিলাটার আমি একটা বাচ্চা দিয়েছি রে মুসা। আমি আল্লাহ, আমার প্রতি তুমি রেগে গিয়েছো, আমার প্রতি তুমি বেজার হয়ে গিয়েছো, আমার প্রতি তুমি রাগ করেছো। ওরে মুসা, ওই ফকিরটাকে ওই মহিলা একটা রুটি খাইয়েছিল, ওই ফকিরটা ওই মহিলাটাকে একটা রুটি খাইয়েছিল। ওরে মুসা রে, ওরে মুসা, ওই ফকিরটা মহিলা একটা রুটি খাওয়ানোর পরে ওই ফকিরটা মহিলাটার জন্য একটু দোয়া করেছে, আল্লাহ আল্লাহ মহিলা আমাকে একটা রুটি খাইয়ে খুশি করেছে। ও রব্বুল আলামিন, আমি ফকির দোয়া করি আল্লাহ মহিলাটাকে তুমি একটা বাচ্চা দিয়ে খুশি করা। ওরে নবী মুসা, যে নিজের গায়ের গোশত কেটে কেটে আমি আল্লাহ আমাকে দিতে পারে মুসা। ওরে আমার মুসা রে, যে ব্যক্তি নিজের গোশত কেটে কেটে আমি আল্লাহ আমাকে দিতে পারে, ওই ব্যক্তিটা যদি দোয়া চায় আমি আল্লাহ কি ফেরাবো মুসা? ওর দোয়া আমি আল্লাহ কি করে ফেরাতে পারি? ও নবী মুসা, না 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 না, আমি আল্লাহ ওই ফকিরের দোয়া ফেরাই না। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দান করলে আর দান করলে আল্লাহ কখনো কমায় না। কার দান কখন কিভাবে কবুল হয় আল্লাহর কোরআন বলছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার। তোমাদের কাছে যখন কোনো কিছু, কোনো ফকির আসবে, কোনো সাইল ব্যক্তি আসবে, খবরদার তোমরা তাড়িও না, খবরদার তোমরা অবহেলা করো না, খবরদার তোমরা দূরে সরিয়ে দিও না। আল্লাহ নবী আরো বলেছেন, ও আমার সাহাবারা শুনে দাও, দান এমন একটা নিয়ামত, দান করলে আল্লাহ বিপদ দেয় না, দান করলে আল্লাহ মুসিবত দেয় না, দান করলে আল্লাহ রোগ থেকে সেবা দেয়, দান করলে আল্লাহ সুস্থ দান করে, দান করলে আল্লাহ রুজিতে বরকত দেয়, দান করার কারণে আল্লাহ তোমার গাড়ি বাড়ি বাড়িয়ে দেবে, দান করার কারণে আল্লাহ রাস্তার শুকরিয়া আদায় করে কিছু দাও, আল্লাহর ঘরের জন্য দাও, জলসার জন্য দাও, মাদ্রাসার জন্য দাও, দিন শরিয়াতের জন্য, তোমার অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করলে এখানে এতগুলো মানুষ দোয়া করবে, আমি গুনাহগার দোয়া করব, আলেম ওলামারা দোয়া করবে, কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও বাবাজি ভাই জানেরা, এই জন্য বলি আল্লাহ আপনাদের দিয়েছে, আল্লাহ দেওয়া অর্থ, আল্লাহ দেওয়া টাকা, আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় কিছু শরীক হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ কমায় না, খোদার কসম করে বলেছি, নবীজি বলেছেন দানের মাল আল্লাহ কখনো কমায় না, দানের মাল আল্লাহ কখনো কমায় না। বাবাজি, এই যে মজলিসটা এই গ্রামের এত সুন্দর